কক্সবাজারের দ্বিতীয় হোটেল সি পার্লের ভিডিও ব্লগটা যদি একটু লেট হয়ে গেছে, তবে যাই হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কক্সবাজারে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে, তো সেটা সি পার্লে ছিল আমাদের 1 নাইট, আর সিগালে ছিল 2 নাইট। তো সিগালে থাকার পর আমরা সি পার্লে চলে এসেছি। যদিও এটা আমি একদম সারপ্রাইজ ছিলাম, আমার জানা ছিল না যে তোমাদের ভাইয়া আমার জন্য সি পার্লে বুকিং করেছে হোটেল রুম। তো এখানে এসে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। আর যখন আমরা হোটেল রুমটার জন্য ওয়েট করছিলাম, তো এর মাঝখানে আমরা কিছুক্ষণ বসে বসে আড্ডা দিলাম। আর সত্যি কথা বলতে এখানে আমরা যাওয়ার সাথে সাথে এত সুন্দর বৃষ্টি হলো, যা দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আর এখানের ভিউটা এত বেশি সুন্দর ছিল, এতটা আমার জানা ছিল না। তো এইখানে এসে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। আর লাল ড্রেসটা পরে আমি যেখানেই যাচ্ছিলাম, সত্যি কথা বলতে সেইখানে আমার এই কালারটার সাথে সব কিছু মিলে যাচ্ছিল। আর এই গাড়িটা দেখে, সরি জিপ কার, এটা দেখে আমি একদম সারপ্রাইজ ছিলাম যে আমার ড্রেসের সাথে একদম মিলে গেল। আর আমার রাস্তায় এরকম হয়েছে, যদিও সেই ভিডিওটা দেওয়া হয় নাই। আমি যে রিক্সাতে উঠেছিলাম সেইখানেও আমার একদম নিউ রিক্সা ছিল, সেটার সাথে আমার কালার ম্যাচিং ছিল ড্রেসের সাথে। তো এখানে যদিও আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু এখানের ভিউটা দেখে আমি সত্যি সুস্থ হয়ে যাই, এত সুন্দর ভিউ। আর এখানে এসে আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। তোমাদের ভাইয়া তো আমাকে বলতেছিল আসতে যাও, পিছেলা পড়ে যাবে। তো আমি তো সত্যি কথা এখানে একদম হুড়মুড়ে যাচ্ছিলাম আর সব কিছু দেখছিলাম। এখানের সুইমিং পুলটা এত বেশি সুন্দর ছিল, যদিও সব হোটেলের সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর থাকে, তবে এখানকারটা একটু এক্সট্রা সুন্দর ছিল। আর এখানে আমি নিজে নিজে ভাবছিলাম যে এই হোটেলটার কেন নাম সি পার্ল রাখা হয়েছে। তবে যাই হোক, আমি এখানে ভাবছিলাম যে এখানে হচ্ছে গিয়ে যে পার্লটা, মানে হোটেলের নামের সাথে হয়তোবা এটার ভিউটা দেওয়া হয়েছে, পার্ল পিকচারটা দেওয়া হয়েছে। তো এখানে আমি চারিদিকে দেখছিলাম, অসম্ভব সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে যেদিন আমি গিয়েছিলাম, এখানে হোটেলের ভিউটা সুন্দরতা থেকে আল্লাহ প্রদত্ত যে ভিউটা হয়েছিল ন্যাচারাল, সেটা অনেক বেশি সুন্দর লাগছিল। একটু একটু বৃষ্টি হচ্ছিল আর ভিউটা অন্যরকম সুন্দর লাগছিল। আর এদিকে প্রত্যেকটা গাছের দিকেও আমি তাকাচ্ছিলাম, এত সুন্দর। এখানে এমন কোনো ফুল গাছ নেই যে এখানে নেই। আমি তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম যে সব রকমের ফুল গাছ আছে। যদিও ওই পাশে হচ্ছে গিয়ে যখন যাচ্ছিলাম তখন ওইদিকে সব রকমের ফুল গাছ ছিল, নাম জানা অনেক কিছু। তো এখানে দেখছিলাম আমি সব কিছু, তো আমার এত বেশি ভালো লাগছিল বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে ঘুরছি আর মনে মনে ভাবছিলাম যে এতটা অসুস্থ ছিলাম, তবে এখানে এসে একবারে সুস্থ হয়ে গিয়েছি। তো এদিকে ঘুরছিলাম আর তোমার ভাইয়ার সাথে হচ্ছে গিয়ে বক বক করছিলাম। আর এখানে এসে আমি আরেকটু বেশি সারপ্রাইজড হয়ে গেছি। এখানে ভাবছিলাম মনে মনে অ্যাকোরিয়ামের মাছগুলো কি সুন্দর দেখতে, তবে যদি আমি হচ্ছে দূর থেকে দেখছিলাম, তবে যখন আমি কাছে গেলাম, সত্যি কথা বলতে এইখানে হচ্ছে সব মাছগুলা একদম ভিড় জমাই ফেললো। মানে এটা আমি সারপ্রাইজড হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। দেখেন আস্তে আস্তে করে এক জায়গায় মাছগুলো সব চলে এসেছে। আমি তো হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম দেখো তারা আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আর আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম। দেখেন মাছগুলা ঠিক আমার বরাবর হচ্ছে গিয়ে জমে গিয়েছিলো, জানি না এটা কেন, তবে যাই হোক আমি অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। আর অ্যাকোরিয়ামের মাছগুলো তো আমি আরও বেশি হচ্ছে গিয়ে পছন্দ করি। তো এইদিকে আমি দেখছিলাম আর বারবার বক বক করছিলাম তোমাদের ভাইয়ার সাথে, দেখো মাছগুলো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। আর না কিছুক্ষণ পরে যখন দেখলাম, এটা হচ্ছে গিয়ে মনে হচ্ছিলো যে হয়তো বা কাকতালীয়, তবে না মানে আরেকটা আমার ভিডিও ছিল, ওই ভিডিওতে আছে, যদিও এখানে নেই হয়তো বা। তো আমি যখন ওই পাশে যাচ্ছিলাম বিপরীত পাশে, তখন দেখছি কি মাছগুলো ওই পাশে যাচ্ছে। তো অনেক বেশি খুশি লাগছিল মাছগুলো দেখে, আর অনেক বেশি এনজয় করছিলাম। আর এই থেকে আমার এই তো রুমে যাওয়ার সময় চলে এসেছে, লিফটে যাব। আর রুমের ভিডিওটা অবশ্যই নেক্সট কোনো ব্লগে আমি দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন সবসময় এভাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।